নমস্কার। সহজ জীবন চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। আজকের আলোচনার বিষয় থাকছে আমাদের সেই ছোট্ট ভাই বোনদের নিয়ে যাদের বয়স 18 থেকে 25। দেখুন, আমাদের জীবন যখন আমরা শুরু করি, একটা পাহাড় বা পর্বত কখনো হঠাৎ করে উঠে পড়ে না। ঠিক সেই রকম আমাদের জীবন। যেমন তরাই ডুয়ার্স, প্রথমে ধরুন সমভূমি, তারপর তরাই ডুয়ার্স। এই তরাই ডুয়ার্সের পর আস্তে আস্তে মালভূমি, তারপর পাহাড় পর্বত, আবার তার পর্বত শেষ হয়ে যাওয়ার পরেও আবার কিন্তু সেই পাটেই নেমে যায়। ঠিক সেই রকম হয় আমাদের জীবন। আমাদের জীবনের দিকে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো। আমরা জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করার পর আমরা কিন্তু কারোর উপর নির্ভরশীল। তারপরে আমরা আস্তে আস্তে কৈশোরে পা দিই, কৈশোরে পা দিয়ে শিশুকাল কেটে যাই। তারপরে 13 বছরের পর থেকে আস্তে আস্তে আমরা এগোতে এগোতে 15 বছরের পর্যন্ত যাই। একটা কৈশোরের বয়স 15 বছর গিয়েই শেষ হয়। মানে মোটামুটি ওই সমভূমি থেকে মালভূমি যাওয়ার দূরত্ব যেটা। এইবার কিন্তু আমাদের যৌবন আসছে, আর যৌবনটা ভরা ভরা আসে যখন আমাদের বয়স 18। এই সময় আমার কাউকে ভালো লাগে, বা কারো কোনো জিনিস ব্যবহার আচার বা কারোর হাসি দেখে, কোনো জিনিস দেখে ভালো লাগে। তারপর মনে হয় তাকে আমি কথাটি বলে দিলে হয়তো ভালো হবে। আস্তে আস্তে অনেক চেষ্টা করি বলার, হঠাৎ করে একদিন বলেই ফেললাম। এবার এই রকম যখন বলে ফেলা হয়, যে ছেলেটি বা মেয়েটি বলে ফেলছে, সেই বয়সে, সেই পার্টিকুলারই বয়সে দাঁড়িয়ে তার কাছে কিন্তু সেটাই বিশাল একটা সফলতা। সে তখন বুঝতে পারে না আনন্দে কী করবে। সব কিছু যেন তার কাছে, সেই মেয়েটিই যেন তার পৃথিবী, বা সেই ছেলেটিই যেন তার পৃথিবী। সব কিছু সে তার হাতের মুঠোই পেয়ে গেছে। এইরকম আবেগে সে ভাসতে থাকে। এবার দুজন দুজনকে ভালোবাসছে, একটা সম্পর্ক, যে তার সঙ্গে আমার সঙ্গে দেখা হচ্ছে, হাসছি, কথা বলছি, একটা আলাদা মনের মধ্যে আনন্দ জাগবে। এই যে ফুরফুরে ভাব, এরকম হতে হতে তাদের যে দুজনের বয়স কিন্তু সমতুল্য, প্রায় সমতুল্যই বেশি হয়, সমান বয়স। এবার দুইজন যখন এই জিনিসটাকে হ্যান্ডেল করে, প্রথম যখন প্রেম হয়, মানুষ কিন্তু নিজেকে ততটা গুছিয়ে উঠতে পারে না। আর এই গুছিয়ে না ওঠার জন্য অনেক সম্পর্কগুলো 1-1.5 মাস, 2-3 মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। কারণ সম্পর্কের মধ্যে আবেগ বিবেক সব কিছু থাকবে। আবেগেই সম্পর্ক তৈরি হয়, আবেগে কিন্তু অনেক সম্পর্ক টিকে যায়। আমি বলছি না সব কিছুই সম্পর্কের ক্ষেত্রে বিবেক দিয়ে বিচার করতে হবে, আবেগেও চলে। সম্পর্কের মধ্যে একটু আবেগ, একটু বিবেক, কিন্তু দায়িত্ববোধটা প্রচুর। একজনকে নাই, দুজনকে না হলে একজনকে কিন্তু দায়িত্ববোধ রাখতে হবে। কিন্তু দুজনের বয়স যখন কম হয়, এই সময় দায়িত্ববোধটা আসে না, এই জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আমাদের অল্প বয়সের সম্পর্কগুলো এই জন্যই নষ্ট হয়ে যায়, এই কারণেই। কারণ আমাদের তখন দায়িত্ববোধটা আসে না, আমরা তখন বুঝে উঠতে পারি না। এইভাবে সম্পর্কের বয়স যখন 1-1.5 বছর হয়, তখন তাদের মধ্যে অনেক সমস্যা, সন্দেহ বা কোলাহল, নানান রকম সমস্যা সৃষ্টি হয়। দেখা যাচ্ছে মেয়েটা বা ছেলেটা কোনো বন্ধুর সঙ্গে কথা বলছে, সেই নিয়ে সমস্যা, মানে নানান কিছু নিয়ে তাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়। এইভাবেও অনেক সম্পর্ক ভেঙে যায়, কারণ তাদের তখনও বোঝার ক্ষমতা আসেনি সম্পর্কটা যে কী জিনিস, বা সম্পর্কটাকে তারা বিবেক বিবেচনা দিয়ে বিচার করতে পারে না। যখন তাদের বয়স বেশি হয়ে গেলে যে সম্পর্কটা সৃষ্টি হয়, সেটা কিন্তু একটা চাওয়া পাওয়ার মধ্যে সামান্য কিছু জায়গায় সীমাবদ্ধ থাকে। কিন্তু তাদের সম্পর্কটা তখন সীমাবদ্ধ থাকে না, তাদের সম্পর্কটা তখন হয় অসীম। আর এই অসীম সম্পর্কটা ধরে রাখতে না পারায় একদিন সম্পর্কটা শেষ হয়ে যায়, এবং অনেকে নিজেকে আর ঠিক রাখতে পারে না। অনেকে আঘাত সহ্য করে নিজেকে সামলে নিয়ে আবার সেই রাস্তায় চলে, আবার অনেকে একদমই ভেঙে শেষ হয়ে যায়। তবে যে আঘাত সহ্য করে নিজেকে শক্ত করে চলতে পারবে, সেই প্রকৃত মানুষ, এবং সেই জীবনে সফল হবে। সোনাকে না পোড়ালে, লোহাকে না পোড়ালে কখনো লোহার যন্ত্রাংশ বা সোনার গহনা তৈরি করা যায় না। তাই যারা এই রকম একটা দিনের উপর দিয়ে ফেস করে গেছে এবং নিজেকে দেখবেন ধরে রেখেছে শক্ত করে, তারা দেখবেন অনেক কিছু করতে পারে। তাদের অভিজ্ঞতা প্রচুর, কারণ তারা অভিজ্ঞ।
এই অভিজ্ঞতাটা যে বেশি বয়সে হলেই থাকবে, কম বয়স হলে থাকবে না, এ কথাটা ভুল। কারণ এই অভিজ্ঞতা অনেক অল্প বয়সেও চলে আসে, অনেকের বেশি বয়সেও আসে না। তাই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যারা গেছে তারাই বলতে পারবে এই সময়টা কি যায়। সে যখন আমার জীবনে এসেছিল, যতটা আনন্দ হয়েছিল, সে যখন চলে গেল ছেড়ে, তখন তার থেকে কষ্টটা কিন্তু 1000 গুণ বেশি। হুমায়ুন ফরিদির একটা কথা বলি, যে তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেন যে ভালোবাসার আনন্দ যতটুকু, তার বেদনা কিন্তু তার থেকে অনেক গুণ বেশি। কথাগুলো একদমই সত্যি। যখন তার সঙ্গে সম্পর্ক হয়েছিল, সেই মিষ্টি অনুভূতি, সেই মিষ্টি মুহূর্তটা যতটা আনন্দ এনে দিয়েছিল তার জীবনে, তার থেকে 1000 গুণ কষ্ট এনে দেবে তার জীবনে সেই বিচ্ছেদটা। কিন্তু এটাকে সহ্য করেই আমাদের চলতে হবে, কারণ এটাই বাস্তব। আর আমরা যত সম্ভব, দেখুন, সম্পর্কটা টিকিয়ে রাখতে গেলে দুইজনকেই একটা বুঝতে হবে, দুইজনকেই সামলাতে হবে। কোনো জিনিস যে আমি হুট করে কারোর উপর চাপিয়ে দিলাম, বা কাউকে না বিশ্বাস করে না বুঝে কোনো কথা বললাম, সন্দেহ করলাম, এগুলো ঠিক না। কারোর প্রতি আমার যদি কোনো সমস্যা, সন্দেহ সৃষ্টি হয়, সেটা যে বয়সের সম্পর্কের ক্ষেত্রেই হোক, সেটা যত দ্রুত মিটিয়ে ফেলবো, সেই সম্পর্কের মধ্যে থাকা ঘাটা কমে যাবে। না হলে আস্তে আস্তে সেটা বাড়তে থাকবে এবং একসময় সেটা সম্পর্কটাকে নষ্ট করে দেবে, ক্যান্সারের মতো অবস্থা হয়ে যাবে। সেটাকে তখন আর ঠিক করার সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার পর হয়তো বুঝতে পারবে, কিন্তু তখন আর কিছু করার নেই। তাই সম্পর্ক সেই ভালো রাখতে গেলে সবার আগে আমাদেরকে বুঝতে হবে, দায়িত্ব নিতে হবে এবং আমাদেরকে বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করে সম্পর্কটাকে শেষ করতে হবে। এমন নাই হুট করে শেষ করে দিলাম।